কিন্তু তার তো আর একটা নোবেল প্রাপ্য, সেটা হচ্ছে এই যে মামলা দেওয়া। আওয়ামী লীগ আমলে সামান্য একটু কিছু হলে চারিদিকে হই হই পড়ে যেত, কই এখন তো হয় না। এত সাংবাদিকের উপর অত্যাচার, এত আইনজীবীদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর আওয়ামী লীগ তো একবার এক একজন আসে শুধু আওয়ামী লীগের ব্যান করে, আওয়ামী লীগের অত্যাচার করে, নির্যাতন করে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, এটা আপনারা একটু যাচাই করে আপনাদের মতামত আপনারা দেবেন, সবসময় জনগণকে জানান। আচ্ছা, আওয়ামী লীগকে তারা ব্যান করে কিভাবে? ব্যান করার কি অধিকার আছে তাদের? যাক, আমি এটাই বলবো যে এখানে, হ্যাঁ, বাংলাদেশ কোনো রিসোর্স নেই, কিছু নেই, এত বিশাল জনগোষ্ঠী, তারপর বাংলাদেশ এত উন্নতি করে ফেললো, এটাও তো চক্ষুশূল। যে বাংলাদেশ স্বাধীন হলে তলাবিহীন ঝুড়ি হবে, সেই বাংলাদেশের ঝুড়ি উপচে পড়তে শুরু করলো, ওটা তো সবচেয়ে বড় দোষ। তারপর যে কথাগুলো আমি বললাম, এই যে আন্তর্জাতিক চক্রান্ত, টাকা, এই টাকা খেয়ে খেয়ে যারা নিজের দেশের সর্বনাশটা করলো, একবারে 21শে মানে আমরা 15ই আগস্ট যেখানে কালো পরি, সেখানে তারা লাল বদর পরে ফেললো। তারা কেমন আছে এখন সেটাই আমার জানতে ইচ্ছে করে, যে তারা কি খুব ভালো আছে? যাক, আমি অনেক সময় নিলাম আপনার সাথে কথা বলে, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, তাদের আওয়ামী লীগ ব্যান করার কোনো অধিকার নাই। কাজে ব্যান ঘোষণা দিতে পারে, এই ব্যান আমরা মানি না। আর যত আমাদের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার মিথ্যা মামলা দিয়ে আজকে 1.5 বছর পর্যন্ত, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মী, সবাইকে মুক্তি দিতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, কমাতে হবে। কাজে এই যেগুলি জনগণের প্রয়োজন, আজকে কর্মহীন হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি একটা পর একটা বন্ধ, গার্মেন্টস অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, তার উপর 23 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা এদেশের মানুষের কাঁধে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নির্বাচনের কথা আমি ইতিমধ্যে বলেছি, যে হ্যাঁ, আমাদের জাতীয় নির্বাচন করতে দেয়নি, ব্যান করে দিয়েছে সেই জন্য। কিন্তু এখন যত নির্বাচন হবে, আমাদের এই আওয়ামী আইনজীবী পরিষদ না, ওটা তো অকেজো হয়ে গেছে, ওটার কোনো কার্যকারিতা নাই। এখানে সম্মিলিত যে আইনজীবী সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে, এরই মাধ্যমে সমস্ত জায়গায় ইলেকশন করতে হবে। যদি প্যানেল দিতে দেয় প্যানেল দেবেন, প্যানেল যদি না দেয় ইন্ডিভিজুয়ালি করলেও করতে হবে। স্থানীয় সরকার, প্রত্যেকটা স্থানীয় সরকারি নির্বাচন করতে হবে, ইন্ডিভিজুয়ালি করুক বা সম্মিলিতভাবে সবাই যদি চেষ্টা করে নমিনেশন দিতে পারে সেভাবে দিক, যেভাবে দিক, প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, এটাই আমাদের সিদ্ধান্ত। একটা নির্বাচন আমরা ছাড়বো না, কারণ আওয়ামী লীগ নির্বাচন করে, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের মতামতে বিশ্বাস করে, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে কি, এখানে এই যে আপনার এসে যেটা ওই যে এনইডি এই যে টেস্টিমনিটা দিয়েছে, সেখানে লেখা আছে কি, তারা টাকা দেয় কিসের জন্য? সংস্কার করার জন্য, নির্বাচন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এমনই প্রশিক্ষণ দিয়েছে যে সেই প্রশিক্ষণের ফলে আমাদের বন্ধ হচ্ছে দিন, মানে দিনের ভোট আগামী আগের দিন সন্ধ্যার থেকে সান্ধ্য ভোট দেওয়া শুরু করে দিয়েছে। আজকে দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতা বিরোধী শক্তি তারই তো শক্তিশালী হয়ে গেছে। বিএনপিকে জেতানোর জন্য আর জামাতকে হটানোর জন্য সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও আবার বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চাইছে, দয়া ধর্ম চাইছে, একে সেই ঠাকুরগাঁ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেটা আমরা জানি। এবং সবথেকে মজার ব্যাপার, আমি এতদিন ধরে ইলেকশন কমিশনে ব্রাউজ করছি যে প্রত্যেক সেন্টার এবং বুথে কোথায় কত ভোট পড়লো সেই তালিকাটা কিন্তু পাচ্ছি না, সেটা নাই। ওই ওই চ্যাপ্টারটা একদম বন্ধ, ক্লোজ করে রেখে দিচ্ছে। কেন করেছে এটাও দেখা দরকার, এই তথ্যটা আমার খুব দরকার। আমি প্রত্যেক ইলেকশনের পর খবর নিই যে কোন কোন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ কত ভোট পেলো, অমুকে কি ভোট পেলো, কি কোথায় আমাদের দুর্বলতা, কি করতে হবে, এটা আমাদের করতে হয়, কিন্তু এবার পাচ্ছি না, সেটাও দরকার। তো যাই হোক, গণমানুষের সাথে থাকা, গণমানুষের জন্য কাজ করা, এটাই আমাদের কাজ। বাংলাদেশকে আবার এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করা, এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় এতদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি যে না, আবার যদি আওয়ামী লীগ আসতে পারে ক্ষমতায়, তা আবার এই বাংলাদেশ আবার উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে, এবং 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনগণের নিরাপত্তা দান করা, ক্রয় ক্ষমতার মধ্যে
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রাখা, প্রত্যেক সামাজিক নিরাপত্তামূলক কাজগুলিকে আবার আর ব্যাপকভাবে করা, মানুষের যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে দিয়ে মানুষকে একটা উন্নত জীবন দেওয়া, এটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।